এখানে তো বড় কওমি মাদ্রাসা আছে, তা ওনাদের মুরব্বীরা আছে, ওনারা বলল যে ভাই এইখানে আপনি এই ধরনের অনুষ্ঠান পরিচালনা না করে দোয়ার মাহফিল করেন, দোয়ার অনুষ্ঠান করেন, ওইটাই ভালো হইবে। তাই এখানে হাফিজ হুজুরের বড় মাদ্রাসা প্রতিষ্ঠান, পাশে আমাদের এখানে একটা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠান, যার কারণে আমরা ওইটা বাদ দিয়ে দোয়ার অনুষ্ঠান করতে হয়েছে। মানে অপবিশ্বাস আসার কথা ছিল, পরে ওনার কথা শুনে আপনারা বলছেন যে ওনাকে আনার দরকার নাই বা এরকম আর কি। এইখানে যদি আসলে এখানে যে পরিস্থিতি, যদি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, উদ্ভট পরিস্থিতি তৈরি হয়, যার কারণে আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। কিন্তু এটা তো একটা প্রোগ্রাম করতেছে বা একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলে এখানে তো গেস্ট আসতেই পারে, বা যদি নায়ক নায়িকা যদি আসে, মানে আসলে কি ধরনের সমস্যা হতে পারে? এইখানে তো মনে করেন মাদ্রাসা খুব কাছাকাছি, আমাদের এই প্রতিষ্ঠানের থেকে আমাদের মাদ্রাসাও কাছে। তো যেহেতু এখানে অনেক আলেম আছে, তো ওনারা বললো যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী এই প্রোগ্রামটা বাদ দিলেই ভালো হয়। তাই যার কারণে আমরা দোয়ার মাহফিল অনুষ্ঠান করছি। মানে এইখানে একটা ধর্মীয় একটা ব্যাপার আছে, হ্যাঁ। প্লাস দেখা যাচ্ছে যে এখানে ওই নায়ক নায়িকা আনার পক্ষে না অনেক কিছু। হ্যাঁ তো এই কারণে ওনার এটা ক্যান্সেল করছে আর কি। হ্যাঁ, ক্যান্সেল করে এখানে দোয়ার অনুষ্ঠান করা হয়েছে। আমরা এখানে কথা বলে জানলাম যে সে নাকি 3টা বাজে আসার কথা, পরে আসে নাই। হুজুর একটু ক্লিয়ার করবেন যে আপনারা বলছেন যে আপনারা মসজিদ কমিটি এবং এতিমখানা কমিটির লোকজন গিয়ে যে থানা নাকি ঘেরাও করছেন, যে যদি কোনোভাবে নায়িকা অভিষেক আসে আপনারা হুমকি দিয়েছেন যে থানা উড়িয়ে দেবেন, এটা আসলে কতটা সত্য? না, এইটা তো সত্য এরকম আমরা কোনো কিছু আচ্ছা, এরকম আমি ইনফরমেশন পেয়েছি না, এরকম আচ্ছা, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কি এই সোনারথালা রেস্টুরেন্টের ওনার নাকি? না, সোনারথালা রেস্টুরেন্টের প্রতিবেশী দোকানদার আমি। আচ্ছা আমি আচ্ছা, সুইট মিটের আগে দোকান। একটা সময় আমরা দেখেছি যে কোনো দোকানপাট বা বাড়ি ঘর নতুন তৈরি করলেও হুজুর এনে বাড়িতে মিলাদ মাহফিল করে উদ্বোধন করত, কিন্তু ইদানিং এই যে আপনার নায়ক নায়িকাদের নিয়ে এসে উদ্বোধন করা, এটা আসলে আপনাদের কতটুকু? মন্তব্য কি? আজকে হ্যাঁ, জানি আপনাদের কেমন? মন্তব্য কি? এটা মানে এখন বর্তমান যেরকম কালচার অনুযায়ী বিভিন্ন হাই সোসাইটিতে এইভাবেই চলে, কিন্তু আমাদের এইখানে যারা আছি আমরা, এটা হলো মুসলমান অধ্যুষিত এলাকা, এখানে অনেক মসজিদ মাদ্রাসা আছে, এখানে আমাদের একজন আল্লাহর ওলি আছে, ওনারও মাদ্রাসা এইখানে। তো এইখানে মানুষ একটু ধর্মীয় পরায়ণ, তো যার কারণে নায়ক নায়িকার ওই অনুষ্ঠানটা এখানে মানুষরা গ্রহণযোগ্যভাবে পছন্দ করে কম। হুজুর এদিকে একটু তাকাবেন, সেটা হচ্ছে আজকে আপনাদের এই সোনারথালা রেস্টুরেন্টে অভিষেক আসার কথা ছিল এই উদ্বোধন করার জন্য, শেষ পর্যন্ত দেখছি যে আসেনি। এটা যদি একটু ক্লিয়ার করতেন যে কেন আসেনি, আপনাদের চাওয়াটা কি ছিল? আমাদের চাওয়াটা কি, অনুষ্ঠানটা তো ওনারে নিয়ে করতে চাইছিল যারা ওনার, কিন্তু এখানে তো যারা আবার আমাদের আলেম সমাজ আছে, এখানে আমাদের মুরব্বী আলেম আছে, ওনারা বললো যে এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী এটা বাদ দিলেই ভালো। এই অনুযায়ী আমরা বাদ দিতে বাধ্য হই। কিন্তু আমি একটা সূত্র থেকে জেনেছি যে আপনারা মানববন্ধনও করেছেন, এটা আসলে সত্য নাকি মিথ্যা একটু জানাবেন। এখানে বিভিন্ন আলেম ওলামায় ওনারা আমাদের আইসা বলছে যে এই ধরনের অনুষ্ঠানটা করলে এটা তো মানে সবার কাছে গ্রহণযোগ্যতা হবে না, মানে সবাই একটু খারাপ দৃষ্টিতেই দেখবে, তা যার কারণে মুরব্বীদের কথা আমরা মানতে বাধ্য হয়েছি। ঠিক আছে, ঠিক আছে।